প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত। আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় অনলাইন পাঠদান কার্যক্রম হতে তোমাদের সকলকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পাঠ 1 শরীয়ত সম্পর্কে আলোচনা রাখব। আশা করছি তোমরা মনোযোগ সহকারে তা শ্রবণ করবে এবং আলোচনা শেষে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। আশা করছি তোমরা প্রত্যেকে সেই সৃজনশীল প্রশ্নটি উত্তর লিখে আমার পার্সোনাল আইডিতে পাঠিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি শরীয়তের পরিচয় তুলে ধরছি। শরীয়ত আরবি শব্দ, এর অর্থ পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়ত হল এমন সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ জীবন গন্তব্যে পৌঁছতে পারে। ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতিকে ও শরীয়ত বলা হয়। অন্য কথায়, ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলে। শরীয়ত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযী লা ইয়া'লামুন। অর্থাৎ, অতঃপর আমি আপনাকে শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি, সুতরাং আপনি তার অনুসরণ করুন আর আপনি অজ্ঞদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি সম্পর্কে এবার আমি আলোচনা করব। আশা করছি তোমরা প্রত্যেকে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করছো। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। আল্লাহ পাক এ কথাগুলো সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করেছিলেন। এতে বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। 1. আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, 2. নৈতিকতা
ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি। 3. বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়মকানুন। বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা এই উপরোক্ত 3টি বিষয়ের আওতাভুক্ত। ফলে মানুষের আর্থসামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় সকল কাজই শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের নির্দেশনার বাইরে কোনো কাজই নেই। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি শরীয়তের গুরুত্ব সম্পর্কে বলছি। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রাসূলের প্রদত্ত আদেশ, নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর। কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ ও কুফর। যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল হলো পার্থিব জীবনে লাঞ্ছনা গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক এ কথাগুলো উল্লেখ করেছেন। শরীয়ত হলো জীবন পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনের নানা ক্ষেত্রে ইসলামী বিধিবিধান, বিধিনিষেধ জানা যায়। কোনটি হালাল, কোনটি হারাম ইত্যাদি জানা যায়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদির বিষয়েও শরীয়তের শিক্ষার মাধ্যমেই জ্ঞান লাভ করা যায়। উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিবৃত রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়। সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি কিভাবে, কোথায়, কোন সময়ে আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আত্মিক পরিশুদ্ধি অর্জনের উপায়, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। কাজেই মানুষের সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেককে শরীয়তের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। শরীয়তের বাহিরে আমরা যদি কোনো কিছু করতে যাই সেটাই হবে কুফরি, সেটাই হবে একজন ইমানদারের, একজন মুসলমানের বহির্ভূত কাজ। কাজেই আমরা প্রত্যেকে শরীয়তের উপর, শরীয়তের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার আমাদের উপর একান্ত কর্তব্য। অবশ্যই আমাদেরকে তা পালন করে যেতে হবে। এবার আমি শরীয়তের উৎস সম্পর্কে বলছি। শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি। এটি আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ, নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। অতএব শরীয়তের প্রধান উৎস দুটি, যথা আল কোরআন ও আল হাদিস বা সুন্নাহ। পরবর্তীতে কোরআন ও সুন্নাহের স্বীকৃতি ও নির্দেশনার ভিত্তিতে শরীয়তের আরও দুটি উৎস নির্ধারণ করা হয়। এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং বলতে পারি শরীয়তের উৎস 4টি।
এক আল কোরআন, 2 সুন্নাহ, 3 ইজমা, 4 কিয়াস। আমরা পর্যায়ক্রমে শরীয়তের এই 4টি উৎস সম্পর্কে পরবর্তীতে জানব। আজকের আলোচনা যেহেতু শরীয়তের উপর, কাজেই শরীয়তের আলোচনা এতটুকুই। আমরা যদি এখন আল কোরআন সম্পর্কে আলোচনা করতে যাই, কোরআন নিয়ে একটি অধ্যায় আছে। সুন্নাহ নিয়ে যদি আলোচনা করতে যাই, সুন্নারও একটি শিরোনাম আছে, ইজমারও আলাদা শিরোনাম আছে, কিয়াসেরও আলাদা শিরোনাম আছে। কাজেই এগুলো আমরা পর্যায়ক্রমে শুনব। আজকে সর্বশেষ একথা বলেই আমি শেষ করতে যাচ্ছি, সেটি হচ্ছে একজন মুসলমান হিসাবে অবশ্যই শরীয়তের বিধিবিধানগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা যা শিখতে পারলাম সেটি এই সৃজনশীল প্রশ্নের মধ্যেই তোমরা গুছিয়ে লিখতে হবে। তাতে তোমরা কে কতটুকু মনোযোগ দিয়েছ, কে কতটুকু আন্তরিকতার সাথে আমার আজকের এই আলোচনা তুমি আমলও নিয়েছ, তা প্রমাণ হবে এই সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে আমার আইডিতে পাঠানোর মাধ্যমে। তো সৃজনশীল প্রশ্নটি হচ্ছে ক, শরীয়ত কি? খ, শরীয়তের উৎস কয়টি ও কি কি আলাদা আলাদাভাবে বর্ণনা করতে হবে। গ, শরীয়তের গুরুত্ব বিশ্লেষণ করো। ঘ, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো সৃজনশীল প্রশ্ন। আর তোমাদেরকে আমি পরামর্শ দেব, সৃজনশীল প্রশ্নের সময় কোরআন ও হাদিসের কোটেশানগুলি যদি তোমরা দিয়ে যারা প্রশ্নের উত্তরগুলি সাজাবে, তারা পূর্ণাঙ্গ নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা কোটেশানগুলি দিবে না, তারা যত ভালোই লেখক, পূর্ণাঙ্গ নাম্বারের আশা করা যায় না। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। ততদিন তোমরা প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এবং যতদিন এভাবে অনলাইন ভিত্তিক ক্লাস চালু থাকবে, ততদিন যেদিন যেই বিষয়ের পড়া দেওয়া হবে সেই বিষয়ের পড়াটুকু তোমরা সাথে সাথেই শিখে ফেলবে। আমি এই পরামর্শ দিয়ে আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।